দ্বীপ নামে পরিচিত সন্দ্বীপের। ইতিমধ্যে নদী ও সাগর গর্ভে হারিয়ে গেছে এর বিশাল অংশ। হাজারো মানুষ হারিয়েছে তাদের ভিটেমাটি। পৌর মেয়রের দাবি, সরকার ক্রসড্যাম প্রকল্প বাস্তবায়ন করলে শুধু ভাঙন থেকে রক্ষা পাবে না, সে সাথে তৈরি হবে 22 লাখ হেক্টর নতুন জমিও। সন্দ্বীপ নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ইতিহাসবিদদের মতে প্রাকৃতিক নিয়মে ৩,৫০০ বছর আগে গড়ে উঠেছিল এই দ্বীপ সন্দ্বীপ। একসময় এখানে সমুদ্রগামী ট্রলার বা জাহাজ তৈরি করা হতো। এমনকি বিভিন্ন দেশ থেকে নাবিকের নৌপথে যাওয়ার সময় যাত্রা বিরতি করত এই সন্দ্বীপে। কিন্তু আজ সব ইতিহাস। ৫৭০ বর্গ মাইলের সন্দ্বীপ এখন মাত্র ৬০ বর্গ মাইল এসে দাঁড়িয়েছে। কমই ছোট হয়ে যাচ্ছে। সন্দ্বীপের ভাঙনটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আগামী ৫০ বছরের ভিতরে সন্দ্বীপের অস্তিত্ব থাকবে না। অন্যদিকে ভাঙনের ফলে জায়গা জমি এবং বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। ভাঙ্গার পরে সন্দ্বীপের মানুষের বাসস্থানের যে ব্যবস্থা, নদীর এপার ভাঙ্গ ওপার ঘরের মতো হচ্ছে। আমরা কখনো ভাঙ্গার পরে আরেক জায়গায় বাসস্থান করতেছি। এভাবে ভাঙতে ভাঙতে একসময় মানুষের যেটা অন্য বস্তু বাসস্থান, এটি হচ্ছে মানুষের এই ভাঙনের পরে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। সন্দ্বীপের মেয়রের মতে সরকার বঙ্গবন্ধু ক্রসড্যাম প্রকল্প বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষার পাশাপাশি এখানে নতুন জমি জেগে উঠবে। ক্রসড্যামটা হলে হয়তো বাংলাদেশের মাঝে যে ভূখণ্ড থাকে এবং বাংলাদেশের যেভাবে লোক সংখ্যা বাড়ছে কিন্তু জমি বাড়ছে না এবং গরু উদ্ধারক এখানে ২২ লক্ষ হেক্টর যদি গরু উদ্ধার হয় সেখানে যারা নদী ভাঙে বা বিভিন্ন জায়গা থেকে এখানে এই ভূমিতে মানে তাদের বসবাস করার উৎপাদন বাড়বে। স্থানীয়রা বলছেন কুয়াকাটার মতো সন্দ্বীপ থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এক্ষেত্রে সরকার চাইলে এই সন্দ্বীপকে বিশেষ পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে পারে। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম।